হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ক্যামটাসিয়া 9 সিরিজের আজকে সপ্তম পর্ব। এর আগে যে পর্বগুলো ইতিমধ্যে আমরা করে ফেলেছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ সেখানে খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা উপকৃত হবেন, আশা করি এডিট করতে পারবেন। তো আজকে সপ্তম পর্বে যেটি রয়েছে, আজকে আমরা অ্যানিমেশন কিভাবে করতে হয়, অ্যানিমেটেড অর্থাৎ একটি টেক্সট বা লোগোকে কিভাবে অ্যানিমেটেড করতে হবে সেটা আমরা দেখব। সাথে আমরা কল আউট বা লোয়ার থার্ড যেটি বলে সেটা কিভাবে করতে হবে এবং একটি লোগোকে কিভাবে স্পিন করতে হবে সেটি আমরা আজকে দেখব। তো দেরি না করে আমরা চলে যাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো খেয়াল করুন, এখানে একটি ইমেজ রাখা হয়েছে। ধরুন ভিডিও এডিটিং যে পর্বটা আমরা করেছি, 6 পর্বের যে থাম্বনেইলটা সেটা আমরা এখানে রেখেছি। তো এ পর্যায়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকি। ধরুন আমরা এখান থেকে চলে গেলাম অ্যানিমেশনে। তো অ্যানিমেশনে যাওয়ার পরে তো এ পর্যায়ে আমরা অ্যানিমেশনে যাব। তো অ্যানিমেশনে যে এখানে খেয়াল করুন শেপ আছে, আমরা শেপ থেকে একটি শেপ এখানে ক্রিয়েট করে নিয়ে আসব। তো শেপটি কিন্তু এখানে ট্র্যাক 2তে কিন্তু ভিজিবল হয়েছে। ওকে, তো এ পর্যায়ে আমরা কি করব, এভাবে ছোট করে দিব। ছোট করে আমরা পুরো স্ক্রিনটা এভাবে জুড়ে দিব। ওকে, আপনারা দেখে থাকবেন বিভিন্ন টিভি চ্যানেলের নিচে এরকমটি থাকে। তো আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। তো যখনই আপনি এখানে একটি অপশন ক্রিয়েট করবেন, সাথে সাথে এটা কিন্তু অপশন এখানে চালু হয়ে যাবে। ওকে, তো এটা আমাদের সিলেক্ট করা আছে। তো সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোপাইটার এখানে ভিজিবল হয়েছে। তো আমরা অপোজিট কমিয়ে দিতে পারি এবং কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা ব্ল্যাক কালার করব। তো এই পর্যায়ে আমরা এখানে একটি টেক্সট নিয়ে আসব। ধরুন এই লেখাটা আমরা লিখছি, আমি লিখলাম সুমন আইটি টাচ, মানে আমার চ্যানেলের নাম। এই নামটি আমি এখানে রাখব। ওকে, এটা আমি কালার চেঞ্জ করতে পারি। ধরুন আমি এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। আমরা এটা অ্যানিমেটেড করব কিভাবে, এটা রাইট সাইড থেকে অটোমেটিক লেফট সাইডে চলে আসবে, আবার লেফট সাইড থেকে চলে যাওয়ার পরে আবার অটোমেটিক সে আসতেই থাকবে। এরকমটা আপনারা চ্যানেলে দেখে থাকবেন। ওকে, তো এটা কিভাবে করতে হবে খেয়াল করুন। আমরা আমাদের থাম্বনেইলটি রেখেছি, তার উপরে রেখেছি আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তার উপরে রেখেছি ট্র্যাক 3তে আমরা আমাদের চ্যানেলের নেমটি। তো এই চ্যানেলের উপরে আমরা অ্যানিমেটেড করব। তো আমরা অটোমেটিক অ্যানিমেশন অপশনে চলে যাব। অ্যানিমেশন অপশনে চলে যেয়ে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন এখানে দেখুন কাস্টমস আছে, কাস্টম অ্যানিমেশনে চলে যাবেন। এটা এখানে নিয়ে আসবো। আমরা নিয়ে একেবারে কি করব, আমরা লেফট সাইডে নিয়ে আসব। ওকে, আর লেফট সাইডে নিয়ে আসলাম। তো এরপরে কি করব, আমরা এটার উপরে ক্লিক করে মাউসের লেফট বাটন এইভাবে চেপে ধরে আমরা একেবারে লেফট সাইডে নিয়ে আসবো। আমরা এখানে রেখে আমরা শেষ করে দিতে পারি। ওকে, আমরা শেষ করে দিলাম, একেবারে চলে গেল। তো আমরা এটা স্লো মোশন করব। স্লো মোশন করতে হলে কল আউটটা এখানে চলে আসছে। তো খেয়াল করুন এই যে কল আউটটি আছে, এই কল আউটটা যদি আমরা টেনে দেই তাহলে এটা স্লো মোশনে চলে আসবে। ওকে, এখন আমরা একটু প্লে করে দেখি। লেফটে নিয়ে আসলাম, খেয়াল করুন। এটা আপনি আরও স্লো মোশন করতে পারেন। ওকে, আপনি এটা আরও স্লো মোশন করতে পারেন। তো এ পর্যায়ে খেয়াল করুন, আমরা এটা আরেকটু বড় করে দিব। এ পর্যায়ে খেয়াল করুন, আমরা আমাদের কলাপস যেটা আছে সেটা আমরা টেনে আমরা বড় করে দিলাম। ওকে, এবং আমাদের কল আউটটা আমরা টেনে বড় করে দিলাম। এখন দেখুন আগে থেকে কিন্তু এটা স্লো মোশন হয়ে গেছে। আরও স্লো মোশন হবে যদি আপনি এটাকে কি বলে আরও টেনে দিবেন তখন। ওকে, টাইমটা বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে আমরা একটার পরে আরেকটা চলে আসবে, সেটা আবার একটু দেখি। তো এটা জাস্ট আপনি এভাবে কপি করবেন। আমরা কপি করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আমরা লেফট সাইডে ক্লিক করে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, এখন কি হলো দেখি। তো
তো আমাদের এই যে কলারটি আছে এটা আমরা কপি করে আমরা রাইট সাইডে নিয়ে আসব। তো আমরা এখানে নিয়ে আসলাম, খেয়াল করতে হবে। ওকে, এই যে আমরা যখন এটা নিয়ে আসছি এটা চলে গেল, তো আমরা চাচ্ছি এটা এই পজিশনে থাকা অবস্থায় আবার রাইট সাইডে ভিজিবল হবে, এখান থেকে আবার এটাও চলে আসবে। তো আমরা যেটা কপি করলাম সেটা উপরে নিয়ে আসবো এবং এটা এই যে আমরা যে মাউসটি রেখেছি এই পর্যায়ে থাকবে। যে খেয়াল করুন এখানে কিন্তু ভিজিবল হয়েছে। ওকে, তো এখন খেয়াল করুন এই যে এখান থেকে স্টার্ট হবে, এটা কিন্তু এখন পর্যন্ত চলে যায়নি। তো এটা লেফট সাইডে সম্পূর্ণ চলে যাওয়ার আগেই রাইট সাইডে এটা ভিজিবল হয়েছে, তো খেয়াল করুন। ওকে, তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা কিভাবে আমরা একটি লেখাকে লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট কীভাবে আমরা করতে পারি, আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো এ পর্যায়ে আমরা এটা থাকবে। তো এ পর্যায়ে আমরা আরেকটি বিষয় দেখব, এটা আমরা কপি করে তো এটা আমরা কপি করে আমরা নিয়ে আসি এই পাশে নিয়ে আসলাম। তো এখন দেখুন এখানে আমার একটি আমরা মিডিয়ায় গেলাম। ওকে, লোগো বা ধরুন একটি ছবি আমি এখানে নিয়ে আসলাম। আমি এটা কি করব, কন্ট্রোল চেপে ধরে আমরা ছোট করে দিব। ধরুন এটা আমাদের লোগো, আমাদের লোগোটা আমরা একটি জায়গায় রাখবো। ধরুন আমরা এই জায়গায় রাখলাম, আমাদের লোগোটি এখানে ভিজিবল হয়েছে। অ্যানিমেশন যেটা আমরা করলাম সেটা আমরা উপরে রাখতে পারি। যেহেতু দুইটা সফটওয়্যার ওপেন করা এই জন্য একটু ল্যাগ করতেছে। যাই হোক, ধরুন আমাদের এই যে ছবিটি এখানে আমরা নিয়ে আসলাম বা লোগোটি নিয়ে আসলাম, এটা এখানে অ্যানিমেটেড করবে। তো কিভাবে অ্যানিমেটেড করবে সেটা আমরা প্রথমে দেখব। এই যে আমি এই ছবিটি এখানে নিয়ে আসলাম, এটা কয়েকটি কপি করি আগে। আমরা দুইটি কপি করলাম, তো এক একটি দেখি। এই যে আমরা এই ছবিটি এখানে নিয়ে আসলাম, তো এটি অটোমেটিক এখানে একটু নাচতে নাচতে আসবে। তো সেটা কিভাবে আসবে খেয়াল করুন। আমাদের ছবিটি আমরা এই পাশে রাখলাম। ওকে, আমরা এখানে রাখলাম। এখানে রাখার পরে আমরা কি করলাম, আমরা অ্যানিমেশনে আসলাম। অ্যানিমেশন থেকে আমরা কাস্টম অ্যানিমেশনটি এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এই যে ছবিটি আছে, আমাদের ছবিটি আমরা কিবোর্ডে রাইট বাটন ক্লিক করে আমরা রাইট সাইডে নিয়ে আসতেছি। ওকে, আমরা এখানে নিয়ে আসলাম। এই পর্যায়ে আমরা কলাসটি আমরা টেনে বড় করে দিলাম। তো কি হলো বিষয়টি দেখি। খুব সুন্দর, তাই না? তো এটা গেল। এরপর আমাদের ছবিটি কি করবে, আবার আরেকটু আমরা দেখি। আমাদের সেকেন্ড যেটা আছে ছবিটি এটার উপর রাখলাম, আমরা কাস্টম অ্যানিমেশন নিয়ে আসলাম। এই পর্যায়ে খেয়াল করুন এটা আমরা একটু ঘুরিয়ে দিব। এই যে দেখুন আমরা একটু এটাকে আমাদের লোগোটাকে একটু ঘুরিয়ে দিলাম। আমরা এখানে রাখবো, এখানে রেখে আমরা আমাদের কল আউট থেকে আমরা টেনে বড় করে দিব। তো কি হলো একটু দেখি, খেয়াল করুন আমাদের ছবিটি কিন্তু এখানে ঘুরতেছে। তো অনেক সময় খেয়াল করবেন এডিটের স্বার্থে অনেক সময় এডিট করার জন্য কিন্তু এই ধরনের অ্যানিমেটেড কিন্তু করা হয়ে থাকে। বিভিন্ন কার্টুন অ্যানিমেটেড বা বিভিন্ন ভিডিও এডিট করার সময় কিন্তু এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসা হয়। তাই এটা আপনি আরও স্লো করতে পারবেন। এতে নিচে আমরা একটি অ্যানিমেশন করলাম, আমরা উপরে একটি অ্যানিমেশন করলাম। ওকে, তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এটা যদি আমি আরও টেনে দেই আরও স্লো মোশনে ঘুরবে। ওকে, বড় করে দিলাম, এটা কিন্তু আরও স্লো মোশনে ঘুরতেছে। আমার কম্পিউটার একটু স্লো কাজ করতেছে এই মুহূর্তে। আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এ পর্যায়ে আমরা আরেকটি বিষয় দেখব, খুব ইম্পর্টেন্ট বিষয়। ধরুন আপনার
সাবস্ক্রাইব বাটন বা অন্য কোনো বাটন আপনি এখানে নিয়ে আসবেন, সেটা একটু অ্যানিমেটেড হবে। কিভাবে কি করবেন সেটা আমি একটু দেখিয়ে দিব। ধরুন এখানে ক্যামটাসিয়া, এটা আমি নিয়ে আসলাম, ছোট করে দেই, ছোট করে দিলাম। এটা আমি এই বরাবর নিয়ে আসবো। ওকে, তো এটা আমি এখানে রাখবো। ধরুন আমি এখানে রাখলাম। ওকে, তো এরপর যে আমরা কি করব আপনারা বলেন। এর আগে আমরা যে কাজটি করেছি, আমরা কি করব, অ্যানিমেশনে চলে যাব। আমরা অ্যানিমেশনে আসছি, আমরা একটু জুম করে নিলাম। তো জুম করে আমরা প্লাস বাটনে চেপে জুম করে নিলাম। এরপর যে আমরা কাস্টম কল আউটটাকে নিয়ে আসলাম, অ্যানিমেশনটাকে নিয়ে আসলাম, এখানে রাখলাম। তো রাখার পরে এখানে রাখলাম। তো রাখার পরে আমাদের এই যে ক্যামটাসিয়া আছে, এটা আমরা টেনে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে টেনে বড় করে দিলাম, দেখি কি হয়। আমাদের ক্যামটাসিয়া উপরে উঠে গেল। ওকে, উপরে উঠে গেল। এখন ক্যামটাসিয়া লেখাটি এখানে চলে আসবে, সেটা আমরা দেখব। তো আমরা লেখাটি এখানে নিয়েছি, এই যে আমরা ক্যামটাসিয়া যে এটা নিয়েছি, আমরা লিখেছি। ওকে, তো এই যে ক্যামটাসিয়া আছে, এটা আমরা এখানে রাখবো, এটা সোজা রাখবো আমরা। এই তো এটা আমরা কি করব, সাধারণত আমরা এটা বিহেভিয়ার দিয়ে কাজ করব। বিহেভিয়ার যেটা আছে এখানে, মাউসটি যখন আপনি রাখবেন তখন দেখবেন যেটা আপনাকে এখানে ভিউটা দেখাবে, যেটা কিভাবে আসবে। তো আমরা এইটা দিয়ে দিব, এটা নিয়ে আসবে এখানে। কি হলো বিষয়টা আমরা একটু দেখি। ক্যামটাসিয়া লোগোটি উঠে গেছে এবং লেখাটি এখানে চলে আসছে। কিন্তু লেখাটি ক্যামটাসিয়া চলে গেল কেন? ক্যামটাসিয়া এখানে থাকবে, তাই না? তাহলে কি করতে হবে আমাদের? আমাদের তো অ্যানিমেশন হয়ে গেছে, এখন আর অ্যানিমেশন দরকার নেই, এখন আমাদের শুধু ক্যামটাসিয়াটা লাগবে। তাহলে কি করতে হবে? এটার ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে আমরা কপি করব। আমরা রাখবো কোথায়? এখানে ক্লিক করে আমরা পেস্ট করে দিব। এটা আমরা এখানে রাখবো। এখানে রেখে এই যে অ্যানিমেশনটা আমরা করেছি, এটা আমরা ডিলিট করে দিব। ওকে, এখন খেয়াল করুন কি হয় বিষয়টি। এটি একটু বড় করে দেই, সমান করে দিই। ওকে, তো এই পর্যায়ে আমরা খেয়াল করব। ওকে, স্টার্ট। লোগোটি উপরে উঠে গেছে, অ্যানিমেটেড করে লেখাটি চলে আসছে, বাট ক্যামটাসিটা কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, আমরা আমাদের পজিশন ঠিক করে দিলাম। তো খেয়াল করুন, তো এই যে আমাদের লেখাটি আছে, এটা আমরা পজিশন ঠিক করে দিব। তো আমরা কি করলাম খেয়াল করুন, আমরা এখানে অ্যানিমেশন করলাম। অ্যানিমেশন করার পরে আমরা আরেকটি ক্যামটাসিয়া এই যে যে পজিশনটা আমরা রেখেছি সেই পজিশনই এটা নিয়ে আসলাম। ওকে, এটা এখানে নিয়ে এসে রাখলাম। এবং এরপরে কি হবে দেখুন, এরপরে কি হবে দেখুন, এই যে লেখাটি চলে আসলো। তো লেখাটি আমরা কোথায় রেখেছি খেয়াল করুন, আমরা ঠিক ক্যামটাসিয়ার নিচে রেখেছি, কিন্তু বুঝতে পারেন যে আমরা তো লেখার উপরে রেখেছি, লেখার উপরে রাখছি, কিন্তু এটা কিন্তু আমরা পজিশনটা কিন্তু আমরা বড় করিনি, আমরা লেখাটির সাইডে রাখছি। ওকে, এই জন্য দুইটাই একসাথে দেখা যাবে। খেয়াল করুন, এটা হচ্ছে উপরের লেয়ার, এটা হচ্ছে নিচের লেয়ার। ওকে, এই যে, তো আমরা যদি এই টেক্সটটার বিহেভিয়ারটা যদি চেঞ্জ করে দিই, খেয়াল করুন, আমরা এইটা নিয়ে আসব। এখন কি হয় খেয়াল করুন, না এটা চেঞ্জ হয়নি, এটাকে আগে আমাদের আউট করে দিতে হবে। আমরা যেগুলো নিয়েছিলাম, ওকে, তো এই পর্যায়ে আমরা এইটা নিয়ে আসব। আমরা নিয়ে আসলাম। তো এখন আমরা একটু দেখি, এই যে চলে আসছে, চলে গেল। তো ভিউয়ার্স, আশা করি
এই ছোট একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের অনেক ধারণা হয়েছে, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা যদি এটা একটু টেনে দেই, এখন এই যে আমরা যে লেখাটি নিচে লিখেছিলাম এটা কিন্তু এতটুকু শেষ হয়ে যাবে। আপনারা যদি আবার কপি করে এটা পুরা ভিডিওটাকে জুড়ে দেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা জুড়েই কিন্তু নিচে লেখাটি উঠতে থাকবে। তো আমরা একটু প্লে করি, এন্টার। আমরা ভিডিওটা কি করলাম, আমাদের লোগোটি চলে আসছে, খেয়াল করুন। ক্যাম্পাসিটি চলে আসছে, ধরুন এটা সাবস্ক্রাইব বাটনে চলে আসলো। ওকে, তো এইভাবে আপনারা সাবস্ক্রাইব বাটনটি আপনারা করতে পারবেন। তো সাবস্ক্রাইব বাটনটি কিভাবে অ্যাড করতে হবে আমার ইতিমধ্যে আমি সেটা দেখাইছি পার্ট 4-এ, আপনারা সেটা দেখে নেবেন। আশা করি বিষয়টাই আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, প্রত্যেকটি টিউটোরিয়াল আপনারা দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি কীরকম আপনাদের লেগেছে, আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং কমেন্টস ভালো মন্দ লিখবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।